হুজুর কিবলা বাংলার জমিনে এসে আজানের পূর্বে সালাতু সালামের যে বিধান ছিল এবং যে ব্যবহার ছিল, প্রচলন ছিল, এটাকে আবার জীবন দান করেছেন। এবং আজানের আগে যে সালাতু সালাম আমরা এখন দিচ্ছি, এটার শিক্ষা আমাদেরকে তৈয়ব শাহ বাজি দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। জানাজার পরে যে আমরা হাত তুলে মুনাজাত করি, এটাও তৈয়ব শাহ হুজুর আমাদেরকে শিখিয়ে গেছেন। ঐক্যবদ্ধ সুন্নিয়তের জন্য আজকে আমরা পয়গাম তুলছি। এই সুন্নিয়ত কিভাবে ঐক্যবদ্ধ হবে, কোন ম্যান্ডেটে সুন্নিয়ত ঐক্যবদ্ধ হবে, এটার পয়গামও তৈয়ব শাহ বাজি আমাদেরকে দিয়ে গেছেন। যেমন হুজুর আমাদের জন্য একটা উপমা সৃষ্টি করে দিয়েছেন, তোমরা যারা আজকে ঐক্যের জন্য ডাক দিচ্ছ, ঐক্যের মূল ভিত্তি হবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এবং ঐক্যের মূল মঞ্চ হবে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা আমরা আছি, আমাদের দায়িত্ব হচ্ছে হুজুর কিবলার নকশে কদম অনুসরণ করা। হুজুর কিবলা যেভাবে আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, ওই পথ অনুসরণ করে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ও অটল থেকে মাসলাকে আলা হযরতের উপর নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা?